যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আল্লাহর নবীর সাহাবী আলকামার মাথার পাশে বৈশা নবী আমার কালিমার তালকিন দেয়, কালিমা তো বের হয় না বাবা। আলকামার মা কান্দে আর বলে, নবী গো, ছেলে তার বিবির কথা শুই না, আমি মায়ের কষ্ট দিছে, আমি ওরে মাফ করতে পারবো না। আমার নবী কান্দে আর বলে, আলকামার মা, তুমি যদি ছেলের মাফ না করো, আমার আল্লাহ কিন্তু মাফ করবো না। ও আলকামার মা, দেও না সন্তানটারে মাফ কইরা। আলকামার মা কান্দে আর বলেন, নবী গো, বেয়াদবি নিয়েন না গো নবী, আপনার সব আদেশ আমি মানতে পারবো, তবে ছেলেরে মাফ করতে পারবো না। আমার নবী দেখে কোনোভাবেই মা তার ছেলেরে মাফ করবে না। নবী আমার বলে, ও সাহাবীরা, তাড়াতাড়ি লাকড়ি আনো, কাষ্ঠু আনো, আগুন জ্বালায় দাও। মা বলেন, নবী গো, আগুন দিয়ে আবার কি করবেন? আমার নবী বলে, আলকামার মা, তুমি যদি আলকামারে মাফ না করো, ও তো জাহান্নামে যাবে, বেঈমান হয়ে মারা গেলে বেঈমানের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করে। ও আলকামার মা, আমি নবী হইয়া আমি কেমনে সহ্য করব? আমার সাহাবী জাহান্নামে জ্বলবো, আমি এটা মেনে নিতে পারবো না। যুবক রে, কোন লেলিনের জন্য পাগল হইলা, কোন কালমার্সের জন্য পাগল হইলা? পাগল যদি হতে চাও, মদিনার নবীর জন্য পাগল হও। যেই নবী পুরা জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদছে, সেই নবী এখনো পর্যন্ত সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের জন্য কান্দে। যেই নবী হাসরের ময়দানে কখনো মিজানের পাল্লার কাছে, কখনো পুলসিরাতের কিনারায়, কখনো হাউজে কাউসারের কিনারায় পাগলের মতো দৌড়াইতে থাকবে আমার উম্মতের মাফ করার লাইগা। যুবক রে, পাগল যদি হইতে চাও, নবীর পাগল হও। নবী আমার বলে, আলকামার মা, আলকামা জাহান্নামে জ্বলবো, আমি মানতে পারি না, এজন্য দুনিয়াতে ওর আমি আগুন দিয়া জ্বালায় দিব। নবী যখন আগুন জ্বালায় দিছে, আলকামার মা কান্দে আর বলেন, নবীজি, এই কাজটা কইরেন না, শত হলেও তো আমার সন্তান, 10 মাস 10 দিন আমি গর্ভে রাখছি, 2.5 বছর আমি মা ওরে দুধ পান করাইছি। নবীজি, ছেলে যদি জাহান্নামের আগুনে জ্বলে, ওইটা তো আমি দেখবো না, কিন্তু আমার চোখের সামনে সন্তান বিপদে পড়বো, আগুনে পড়বো, আমি মা সইতে পারবো না। যুবক রে, মা কারে বলে রে ভাই, মা কারে বলে? সন্তান প্রবাসে বিপদে পড়ছে, গাছে মাছে জানার আগে মার কলিজায় খবর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও আমার খিলখাতের বাইরা, বড় ভাইটাকে যখন ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দিছে, আহারে, বডি থেকে গোশতগুলা আলাদা হইয়া হাড্ডিগুলা খেরকুটার মতো আলাদা হয়ে গেল, মমের মতো গোশতগুলা গলিয়া গেল। যুবক রে, বাকি 2টা ভাইকেও ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দিবে। এবার জালিম তাকায় দেখে, দ্বিতীয় ভাইটার চোখ ভরা পানি দেখা যায়। জালিম ভেবেছে ও মনে হয় ইমান ছেড়ে দিবে। এবার জালিম বাদশা বলে, যুবক রে, তোমার চোখের সামনে বড় ভাইটাকে ফুটন্ত তৈলে ছেড়ে দিলাম, দুনিয়া থেকে বিদায় করে দিলাম, এখন তোমার পালা, যদি তুমি ইমান ছেড়ে দাও মুক্ত করে দিব। এবার দ্বিতীয় যুবকটা বলে, বাদশা নামদার, আমি আমার ইমান ছাড়তে পারবো না। তাহলে তোমার চোখে কেন পানি, তুমি কেন কান্না করো? দ্বিতীয় যুবকটা বলে, বাদশা, আমি কেন কাঁদি আপনি জানতে চান? বলে, হ্যাঁ, আমি জানতে চাই। আমি কাঁদার কারণ হলো, আমার 3.5 হাত বডির ভিতরে আমার আল্লাহ একটা মাত্র জীবন দিছে। আমার যখন তৈলের ভিতরে ছেড়ে দিবেন, আমার প্রাণ পাখিটা বের হয়ে যাবে, আমি এই জন্য কাঁদতেছি। যদি আমার আল্লাহ আমার এই বডির ভিতরে 100 জীবন দিত, আপনি 100 বার আমার তৈলের ভিতরে ছেড়ে দিতেন, আমি 100 বার ওই ফুটন্ত তৈলের ভিতরে ঝাঁপ দিয়া আমি আমার জীবনটা দিয়া আমার আল্লাহরে দেখা দিতাম। ও দয়ার আল্লাহ, আমি তোমার
তোমারে কত ভালোবাসি গো, আমি 100 বার আমারে 100 জান দিছ, 100 বারই তোমার রাস্তায় জীবনটা দিয়া আমি প্রমাণ করে দিলাম আমি তোমারে কত ভালোবাসি। এখন যেহেতু জীবন দিছে আল্লাহ একবার তৈলের ভিতরে ছেড়ে দিবেন, আমার প্রাণ পাখি বের হয়ে যাবে, এই জন্য আমি কান্না করতেছি। ও বাদশা নামদার, দেরি করবেন না। আমার বড় ভাইটারে যেমনি ভাবে জান্নাতের মেহমান বানায়া দিয়েছেন, আমারও দেরি কইরেন না, আমারও জান্নাতের মেহমান বানায়া দেন। জালিম বলে আমি তো তৈলের ভিতরে ছেড়ে ওরে দুনিয়া থেকে বিদায় করলাম, ওরে জান্নাতের মেহমান বানাইলাম কিভাবে? ইমানদার যুবক বলে বাদশা নামদার, আপনি দেখতেছেন আমার বড় ভাইটা তৈলের ভিতরে পড়ছে, আর আমি দেখতেছি আমার বড় ভাইটা জান্নাতের মেহমান হয়ে গেছে, জান্নাতের মেহমান হয়ে গেছে। আমার বড় ভাইটা জান্নাতে চইলা গেছে। দেরি কইরেন না, আমারও আমার বড় ভাইয়ের সাথে আমারও জান্নাতে পাঠিয়ে দেন। এবার দ্বিতীয় ভাইটাকেও তৈলের ভিতরে ছেলে দিল। ও আমার খিলখাতের ভাইরা, ও আমার ইমানদার যুবকেরা, ও আমার দাড়ি পাকা বাবারা, ও তলবেলেম বাবাজিরা, এক নজরে তাকায় থাকো, ময়দানে দেখা যাবে কয়জন আশিকে রাসূল আছে। যেহেতু জবানে স্বীকার করছি রব আমার আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, স্বীকার করছি রব আল্লাহ, এই কথার উপরেই থাকতে হবে। যদি এই কথার উপরে থাকতে যাইয়া মৃত্যুর বিছানায় আসার খায়া পড়ে যাও, ভিন্ন আয়াতে আল্লাহ কি বলে শুনো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে কতক্ষণ? সারা রাত সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখেন তো কে কে ভাগবেন। এইটাই ঠিক। আমি দেখি না, আমিও ভাবছি কিছু একটা হবে আর কি। যাক, আমার ভাই দাঁড়ায় আছে, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহু আকবার বলেন তো। হে যুবক ভাই রাহাজি সাহেব, বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। দ্বিতীয় ভাইটাকেও তৈলের ভিতরে ছেড়ে দিছে। এবার তৃতীয় ভাই ছোট ভাইটার পালা। ছোট ভাইটাকে যখন তৈলের ভিতরে ছেড়ে দিবে, হঠাৎ করে এক মন্ত্রী ডাক দিয়ে বলে, বাদশা নামদার, সব সময় মারলে কিন্তু জিতা যায় না, কোন সময় মারলেও কিন্তু হারে। ঠিক কিনা বলেন? কোন সময় মারলেও কিন্তু হারে। হয়তো বেঈমানগুলা বুঝতে পারে মুসলমানের রক্ত ঝরাইছি তো ইসলাম শেষ হয়ে যাবে, মুসলমানদের জবাই করছি তো ইসলাম শেষ হয়ে যাবে। না, ইসলাম মুসলমানের রক্তের দ্বারা ইসলাম শেষ হয় না। যে জমিনে মুসলমানের রক্ত ঝরে ওই জমিনে কালিমার পতাকা উড্ডীন হয়। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের ছাত্র সমাজ রক্ত দিয়েছে, আমার দেশের মুক্তিযোদ্ধারা দেশের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমার দেশের মা বোনেরা ইজ্জত দিয়েছে, এরপরেও কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে এটাই প্রমাণিত। এই কোরআন এত সহজে এয়ারপোর্ট এলাকায় আসে নাই, এত সহজে এই খিলখ্যাত এলাকায় আমি শরীয়তপুরে আজকে কোরআনের কথা বলি, এত সহজে কোরআন আসে নাই। পদ্মার পানি দিয়া ভাসতে ভাসতে আসে নাই, অথবা বিমানে করে সৌদি থেকে কোরআনে পর্যন্ত আসে নাই। এই কোরআনটা বহুত রক্তের বিনিময়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য উহুদের ময়দানে আমার নবী দান শহীদ করেছে। এই কোরআন উহুদের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই কোরআন বদরের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই কোরআন হুনাইনের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই কোরআন মদিনা থেকে 700 কিলোমিটার দূর তাবুকের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই কোরআন মক্কা থেকে 100 কিলোমিটার দূর বদরের সেই উহুদের ময়দান পাড়ি দিয়ে এসেছে, তায়েফের ময়দান পাড়ি দিয়ে এসেছে। যে কোরআন তায়েফ পাড়ি দিল, বদর পাড়ি দিল,
দিল, উহুদ পাড়ি দিল, খন্দক পাড়ি দিল। এই কোরআন টিকিয়ে রাখার জন্য যদি আবার উহুদের দরকার হয়, বাংলার মুসলমান আরেকটা উহুদ করতে রাজি, আরেকটা বদর করতে রাজি, আরেকটা হুনাইন করতে রাজি। আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কে কে রাজি আছো? হাতগুলা দেখতে চাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মুসলমানের রক্ত যেই জায়গায় ঝরে ওই জায়গায় কালিমার পতাকা নতুন করে উড্ডীন করেন কে? আরো জোরে বলেন তিনি কে? ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মন্ত্রী মশাই বলতেছে বাদশা নামদার, মারলে কিন্তু সব সময় জিতা যায় না, কি করা যায়? বলে ছোট ভাইটাকেও যদি এখন তলের ভিতরে ছেড়ে দেন, আপনার আশেপাশে যারা দাঁড়ায় আছে সবাই ভাববে তিনটা যুবক স্বেচ্ছায় সজ্ঞানে জালিম বাদশার পায়ের সামনে মাথা নত করে নাই, ফুটন্ত তৈলের ভিতরে পইরা নিজের জীবন দিয়া দিছে। তার মানে বাদশার পায়ের সামনে মাথা নত করার মধ্যে কামিয়াবি নাই, ফুটন্ত তৈলের ভিতরে পইরা জীবন দেওয়ার মধ্যেই কামিয়াবি। কথা বলেন ঠিক কিনা? এমনও হতে পারে সবাই বিরুদ্ধে চলে যাবে, তাহলে কি করা যায়? বলে পরামর্শ একটা আমার কাছে আছে। কি পরামর্শ? বলে সময় দিবেন মাত্র 40 দিন। এই 40টা দিন এই যুবকটারে আমার মেয়ের সাথে একই রুমের ভিতরে রাইখা দিব। একজন যুবক ইমানদার আর আমার মেয়ে একই রুমের ভিতরে থাকলে অটোমেটিক যুবক যুবতীর প্রেমে আসক্ত হয়ে যাবে। 40 দিনের ভিতরে আমার মেয়ের প্রেমের ফান্দে পালা ওরে ঈমান হারা বানায়া বেঈমান বানায়া আপনার সামনে নিয়ে আসবো। জালিম বাদশা বলে কাজটা করতে পারলে বহুত বড় পুরস্কার তোমার জন্য অপেক্ষা করে, যাও তোমার সময় দিয়া দিলাম। সময় কয়দিন? সবাই বলেন 40 দিন। একই রুমের ভিতরে পাঠায় দিছে। মন্ত্রী যায় বলে মারে বাদশার কাছে তোর অনেক সুনাম করছি, তোর চেহারা সুন্দর, কেউ তোর দিকে তাকাইলে চোখ ফিরাইতে পারে না। ও মা কাজ বেশি না, কাজ একটা। বলে কি কাজ? এই যুবক একই রুমের ভিতরে তোর সাথে 40 দিন কাটাবে, যেভাবেই পারোস এই যুবকের তোর প্রেমের ফান্দে ফালায়া ওরে ঈমান হারা বানায়া আমার সামনে উপস্থাপন করবি। বলে এটা কোনো ঘটনাই হলো না, ঠিক আছে আপনি দিয়া দেন। একই রুমের ভিতরে বাপ তার মেয়ের সাথে ঈমানদার যুবকের ঢুকায় দিছে। 40টা দিন পার হয়ে গেছে। 40 দিন পার হওয়ার পরে এবার ওই মন্ত্রী মশাই তার মেয়েরে ডাক দিছে, মারে 40 দিন যুবকের সাথে একই রুমের ভিতরে ছিলি, অনেক কিছুই তোদের ভিতরে হইছে, কি কি হইছে আমারে কিছু কিছু ঘটনা বল। বাদশার সামনে দাঁড়ায় তো আবার বক্তব্য দিতে হবে, লেকচার দিতে হবে। এবার মেয়েটা মাথাটা নিচের দিকে দিয়া হাউমাউ করে কান্না শুরু করছে। মন্ত্রী বলে মারে আমি তো তোরে কাঁদতে বলি নাই, আমি জিজ্ঞেস করছি 40 দিন ইমানদার যুবকের সাথে কি কি করছে, কিছু কারগুজারি আমারে শোনা, চোখের পানি আমি চাই নাই, মা তুই কান্না করস কেন? এবার মেয়েটা মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি দিয়া বলে বাবা গো আমি ইমানদারের নাম শুনছি, মুসলমানের নাম শুনছি, ইমানদার চোখে দেখি নাই রে বাবা। একই রুমের ভিতরে ইমানদার যুবকের সাথে আমারে ঢুকায় দিলা। 40টা দিন পার হয়ে গেল। এই 40 দিনের ভিতরে আমি কতবার এই যুবকের সামনে আমি নিজের উপস্থাপন করার চেষ্টা করছি। দামি দামি গহনা পইরা, দামি দামি পারফিউম লাগাইয়া, দামি দামি পোশাক পইরা আমি যুবকের সামনে দাঁড়ায় বলছি, যুবক আমার দিকে একটা বার তাকাও। এই যুবক আমার দিকে তাকায় না, তাকায় না, ও শুধু কান্দে আর বলে বোন রে আমি ইমানদার, আমি মুসলমান, আমার আল্লাহ এই চোখ দিয়ে আমি কোরআন দেখব, এই চোখ দিয়ে আমি রাস্তা দেখা দেখা আমি মসজিদে যাইব, এই চোখটা দিয়া আমি জান্নাতে যায়া আমি আমার আল্লাহরে দেখব, আমি আমার আল্লাহরে দেখব। আমার এই চোখ দিয়ে আমি বেগানা দেখা আমার চোখটা নাপাক করতে পারবো না। আল্লাহ বড় আদর কইরা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও আমার ইমানদারেরা, ও আমার বিশ্বাসীরা, পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে যাও। যদি পরিপূর্ণ ইসলামে ঢুকো তাহলে ওই যুবকগুলা দিনের আলোতেও গুনাহ করবো না, রাতের অন্ধকারেও গুনাহ করবো
করব না। ভিন্ন আয়াতে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদারেরা, ও আমার বিশ্বাসীরা, আমি আল্লাহরে ভয় করো। আমি আল্লাহরে ভয় করার মতো যদি ভয় করো, যেই বান্দা আল্লাহরে ভয় করে ও দিনের আলোতেও গুনাহ করতে পারে না, রাতের অন্ধকারেও গুনাহ করতে পারে না। তাকায়া দেখো, আল্লাহর ভয় থাকার কারণে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর, অর্ধজাহানের শাসক, এরপরে ওমর রাষ্ট্রীয় সম্পদ ভক্ষণ করে না, এরপরে ওমর রাষ্ট্রীয় সম্পদ অন্য দেশে পাচার করে না। আর আমার দেশের দিকে তাকায় দেখো, কত নেতার ইতিহাস পড়ে দেখো, আঙ্গুল ফুইলা রাতারাতি কলা গাছ হয়ে গেল, গরিবের সম্পদ চুইসা দেশের সম্পদ পাচার কইরা। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আল্লাহর ভয় না থাকার কারণে, পরিপূর্ণ ইসলামে প্রবেশ না করার কারণে, যদি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করে সে দিনের আলোতেও গুনাহ করবে না, বান্দার হক নষ্ট করবে না, জনগণের হক নষ্ট করবে না। মুহতারাম হাজিরিন, পায়ে হাত রেখে বলে যেতে চাই, আল্লাহর উপর ঈমান এনেছি, ঈমান নিয়েই বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় ভাইটাকে যখন 40 দিন পরে মেয়েটা বলে, বাবা ও তো সাধারণ কোনো মানুষ না, 40টা দিন একই রুমের ভিতরে ছিলাম, 40টা দিনের ভিতরে আমার দিকে তাকায় না, ও শুধু কান্দে আর বলে আমি জান্নাতে যে আমার আল্লাহ দেখবো, আমার আল্লাহরে দেখার লাইগা। এই যে দেখো না চরমনাইয়ের ময়দানে লক্ষ লক্ষ পাগল জমা হয়ে গেছে, এই যে দেখবা টঙ্গীর ময়দানে প্রতি বছর লক্ষ লক্ষ আল্লাহর পাগলেরা সারা পৃথিবী থেকে ছুটে আসে 3 দিনের জন্য বিছানা বিছায় আল্লাহর একটা নজর দেখার জন্য। জান্নাতে যায় কিছু পাগল পাগলামি করতে থাকবে আর বলবে আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই। আমার আল্লাহরে দেখার লাইগা টঙ্গী গেছি, আল্লাহরে দেখতে পাই নাই, আমার আল্লাহরে দেখার লাইগা চরমনের ময়দানে বিছানা বিছাইছি, আমার আল্লাহরে দেখতে পাই নাই, আমার আল্লাহরে দেখার লাইগা উজানির ময়দানে বিছানা বিছাইলাম, কই আমার মাওলাই কই, আমার মাওলারে দেখার লাইগা। আহারে পৌষ মাসের শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ফজরের সময় মসজিদে দৌড়াইছি, আল্লাহরে একটা নজর দেখতে চাই, কই আমার আল্লাহ কই, আল্লাহরে দেখতে পাই নাই, আল্লাহরে একটা নজর দেখার লাইগা ওয়াজের মাহফিলে দৌড়াইছি, কই আমার আল্লাহ কই, আল্লাহরে দুনিয়াতে সরাসরি পাইলাম না, আজকে জান্নাতে আসলাম, আল্লাহ কই, আল্লাহরে দেখতে চাই। আমার আল্লাহ তখন জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা অপেক্ষা করো, আমি আল্লাহ সরাসরি তোদের সাথে দিদার দিব। ও আমার খিলক্ষেতের বাইরা, ও আমার যুবক ভাইরা, ও আমার মিরপুর এয়ারপোর্টের বাইরা, এক নজরে তাকায় থাকো। যদি জান্নাতে যায়া আমার আল্লাহরে দেখতে চাও, চোখের গরম পানিটা ছাইরা দিয়া আমার মালিকের কাছে দরখাস্ত দিবা। গুনাহ করতে সময় লাগছে, আল্লাহর মাফ করতে কিন্তু সময় লাগবে না। যদি জান্নাতে যায়া সরাসরি আল্লাহরে দেখতে চাও, চোখের গরম পানি লাগবে, চোখের গরম পানি। আল্লাহ জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা আমি আল্লাহ তোদের সাথে দেখা দিব। আমার আল্লাহর চেয়ারের সামনে, আমার আল্লাহর কুরসির সামনে 70,000 নূরের পর্দা থাকবে। আল্লাহ বলবে, ফেরেশতারা নূরের পর্দাটা একটু উঠায়া দে, আমি আমার পাগলদের সাথে দেখা দিব। দুনিয়ার ভিতরে এই পাগলদেরকে ঘুরাইছি, ওদের সাথে সরাসরি দেখা দেই নাই, আজকে জান্নাতে আমি দেখা দিতে চাই। নূরের পর্দাগুলো সরায়া দে। ফেরেশতারা আল্লাহর কুরসির সামনে থেকে 70,000 নূরের পর্দা যখন উঠায়া দিবে, বাবা ও আমার আশিকে রাসূল ভাইরা, ওই জান্নাতি মানুষেরা এক নজরে আমার আল্লাহর দিকে তাকায়া থাকবে, আল্লাহর দিকে তাকায়া থাকবে। ওই যে আল্লাহর দিকে তাকাবে গো বাবা, এক নজরে হাজার হাজার বছর কাইটা যাবে, চোখের পলকটাও পড়বে না। ও যুবক, আল্লাহ যেন আমাকে সহ আমাদের সবাইকে কবুল করে। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।
ইমানদার যুবক বলে দেরি কইরেন না, আমারে তাড়াতাড়ি আমার ভাইদের সাথে জান্নাতের মেহমান বানায় দেন। ও যুবক, আমরাও তো স্বীকার করছি আমাদের রব আল্লাহ। যদি আল্লাহরে রব বলে স্বীকার করে থাকো, এই কথার উপরে থাকতে হবে, রবের গোলামি করতে হবে, রবের ফরমান মানতে হবে। আমার রব বলছে ও খযা রব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। নবীজি, আপনার রবের পার্লামেন্টে চূড়ান্ত ডিসিশন, ফাইনাল ডিসিশন, ইবাদত হবে একমাত্র আল্লাহর। ইবাদত হবে কার? আরো জোরে বলতে হবে কার? ইবাদত হবে আল্লাহর, কোন পীরের না, কোন মাজারের না, কোন মন্দিরের না। ইবাদত হবে আল্লাহর। মুসলমান, এই কপাল যদি নত করতে হয় একজনের সামনেই করবে। তিনি কে? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। দ্বিতীয় নম্বর যেই কাজটা করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। আজকে বাংলার জমিনে কপাল পোড়া কিছু যুবক আছে, মা বাবার খবর নেয় না, কিন্তু সুদে টাকাই না পীরের বাড়ি গরু নিয়ে যায়। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হয়তো এই ঢাকা খিলখ্যাত এলাকায় না থাকতে পারে, আমার বৃহত্তর ফরিদপুর শরীয়তপুরে অভাব নাই। মা বাবার খবর নেয় না, সারা বছর 1 কেজি গরুর গোশ কিনা নিজের বাবারে খাওয়ায় না, মায়েরে খাওয়ায় না, সুদে টাকাই না বড় গরুটা নিয়ে পীর বাবার দরবারে যায়। যুবক, তোর কপালে জুতার বাড়ি। তোর বাবারে তুই গোশ খাওয়ালি না, তোর বাবার খেদমত করলি না, পীর বাবার দরবারে গরু নিয়ে দৌড়াও, মহিষ নিয়ে দৌড়াও, ফল নিয়ে দৌড়াও, তোর কপালে জুতার বাড়ি। তোর মা বাবার বরদোয়া তোর অ্যাকাউন্টে থাকলে তোর পীর কেন মক্কার ইমাম দোয়া করলেও কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি শরীয়তপুরি তো দূরের কথা, কাবা শরীফের ইমাম সাহেবরা আইনা যদি দোয়া করাও, মার বরদোয়া নিয়া কাবার ইমামের দোয়া তোর পক্ষে যাবে না, যাবে না, যাবে না। আমার নবীর হাদিস তোরে শোনায়া যায়। যুবক রে, আমার নবীর জামানায় আমার নবীর পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো, আমার নবীর পিছনে পিছনে চইলা দাওয়াতের কাজ করতো, আমার নবীর পিছনে পিছনে চইলা জিহাদের ময়দানে যাইতো। নাম তার হযরতে আলকামা। মৃত্যুর বিছানায় পইরা গেছে, কিন্তু জবান দিয়া কালিমা পড়তে পারে না। আজকে ঢাকার জমিনে তোমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় কর্মস্থলে এসেছো। এই জায়গা আমি জানি অনেকের বাড়ি গাজীপুর, মোমেনশাহী, নেত্রকোনা, আবার অনেকের বাড়ি সেই রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পাটগ্রাম, আবার অনেকের বাড়ি হয়তো বরিশাল, মেহেন্দিগঞ্জ, উজিরপুর, নাজিরপুর, পিরোজপুর। ও যুবক, যেই জায়গায় তোমার বাড়ি হোক, যুবক তোদের পা দুইটা আগায় দে। আমি তোদের ভাই মনিরুল ইসলাম শরীয়তপুরি তোদের পা ধরে বলে যাব, জীবনে কোনদিন মায়েরে কষ্ট দিস না রে ভাই, জীবনে কোনদিন বাবারে কষ্ট দিস না। যুবক রে, যার মা দুনিয়ায় বাইচা নাই তার মতো হতভাগা কেউ নাই। এখন কাঁদতে বলছি, বসে বসে কাঁদবারে ভাই। ওই মার কথাটা স্মরণ কইরা এই যে ঢাকা খিলকেতে বড় বড় অট্টালিকা দেখা যায়, বড় বড় ভবন দেখা যায়, খবর নিয়ে দেখো এই ভবনের অনেকের মালিক আছে। 20 বছর আগে এত বড় ভবন তার ছিল না। ওই গরিবের সন্তান, আহারে বাবা দুঃখু মিয়া, পরের জমিতে কামলা দিয়া সন্তানের লেখাপড়ার খরচ চালাইছে, সন্তান সরকারি চাকরি পাইছে অথবা প্রতিষ্ঠিত হইয়া আজকে ঢাকার জমিনে বড় বড় ভবন বানাইছে। কিন্তু যেই বাবা পরের জমিতে কামলা দিয়া লেখাপড়া করাইলো, আজকে সাহেবের ওই বাবা দুনিয়ায় নাই। ও আমার যুবক ভাইরা, এই মিরপুরের কিছুক্ষণ আগে একজন আমারে টেলিফোন করলো, মোশারফ ভাই, আর একজন আমার ভাই আছেন নিজাম ভাই। এই নিজাম ভাইয়ের কথাটা তোমাদের শোনা যায়। এই নিজাম ভাইরে আল্লাহ ভালো অবস্থানে রাখছে, মোশারফরেও আল্লাহ ভালো অবস্থানে রাখছে। এই নিজাম মাঝে মাঝে আমার কাছে দোয়া চায় আর বলে, হুজুর অনেক কষ্ট কইরা বাবা লেখাপড়া করাইছে, আহারে আল্লাহ আমারে এখন ভালো অবস্থানে আনছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু মনে একটাই ব্যথা, আমার বাবা দুনিয়ায় বাইচা নাই। নিজের কামানো টাকা দিয়া বাবারে একটা আপেল কিনাও খাওয়াইতে পারি নাই, মায়েরে বাবারে 1 কেজি আপেল কিনা দিতে পারি নাই। ও যুবক, তোমাদের ওই বাবা যাদের বাইচা নাই এখন বসে বসে কাঁদবা। আল্লাহ বলছে ইবাদত হবে আল্লাহর, খেদমত হবে মা বাবার। আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও যুবক, তোমার মা
বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা মৃত্যুর বিছানায় পইরা গেছে, কালিমা পড়তে পারে না গো বাবা। দয়ার নবীর কানে যখন সংবাদ গেল আমার আদরের সাহাবী আলকামা কালিমা পড়তে পারে না, বেঈমান হয়ে মারা যাবে, না না না, এটা তো নবী মেনে নিতে পারে না। উম্মতের দরদি নবী পাগলের মতো দৌড় মারছে আলকামার বাড়িতে আইসা, আলকামার মাথার কাছে বইসা নবী আমার কালিমার তালকিন দেয়। আলকামা তো কালিমা পড়তে পারে না, জবান দিয়া কালিমা বের হয় না। আল্লাহ জানায় দেয় নবী গো আলকামার মা জীবিত, ওর মার মনে আঘাত দিছে। আমার নবীর বুঝতে আর বাকি নাই, মার মনে কষ্ট দেওয়ার কারণে আজকে আলকামা কালিমা পড়তে পারে না। ও আমার যুবক ভাইরা রে, আমার নবী দোয়া করে মায়ের বরদোয়া থাকার কারণে আমার নবীর দোয়া আসমানে যায় না। তোমরা কি ইতিহাস পড়ো নাই? নবীর আদরের সাহাবী, নবীর আশিক ওয়াইস করনি মায়ের খেদমত করছে, নবীর যুগে জন্ম নিছে, এরপরও নবীরে দেখতে পারে নাই। যতবার নবীর কাছে আইতে চায় আমার নবী বলে ওয়াইস রে আমার কাছে আসার চাইতে মার খেদমতটা বেশি জরুরি। ওয়াইস রে মায়ের খেদমত করবি, আমার কাছে আসতে হবে না। ওয়াইস কুরনি আমার নবীরে এতটাই ভালোবাসে কিন্তু সরাসরি জীবনে আমার নবীরে দেখতে পারে নাই গো বাবা। মার খেদমতের জন্য আমার নবী ইন্তেকালের আগে তার সাহাবী আবু বকর রে বলে, আবু বকর রে ও আমার আলী, ও আমার উমর, আমার জুব্বাটা আমি দিয়া গেলাম ওই কুরুন শহরের ওয়াইস নামে আমার একজন পাগল আছে, কুরুন শহরের ওয়াইস নামে আমার একজন আশিক আছে, ওই ওয়াইসের যদি পাওরে আবু বকর আমি নবীর জুব্বাটা তারে দিয়া দিবা। আল্লাহু আকবার। আমি নবীর জুব্বা ওয়াইজের দিবা হাদিয়া, আর ওয়াইজের কাছ থেকে দোয়া নিবা দোয়া। ওয়াইজের পাইলে বলবা ওয়াইজ রে আমাদের জন্য একটু দোয়া করো, মায়ের খেদমত কইরা ওয়াইজ এত দামি হয়ে গেছে। ও যুবক, আলকামা মার মনে আঘাত দেওয়ার কারণে নবী তার মাথার কাছে বইসা কালিমার তালকিন দেয়, কালিমা বের হয় না। আমার নবী আলকামার মায়ের ডাক দিছে, ও আলকামার মা হয়তো ছেলে তোমারে কষ্ট দিছে, দাও না ছেলেটারে মাফ কইরা। আলকামার মা কান্দে আর বলেন নবী গো বেয়াদবি নিয়েন না গো নবী, আমার এই ছেলে বিবির কথা শুনে আমার কলিজায় আঘাত লাগাইছে। যদিও ছেলে আমার ভালো, আপনার পিছনে নামাজ পড়ছে, আপনার সাথে দাওয়াতের কাজ করছে, কিন্তু কলিজায় আমার দাগ লাগায় দিছে। অনেক যুবক আছে বিয়ে কইরা ঢাকার বাড়িতে থাকে, গ্রামে মা বাবার খবর নেয় না। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক কেমন আছে গার্মাজে কাজ করে, ফ্যাক্টরিতে কাজ করে, বড় অফিসার, বিবি নিয়ে ঢাকায় থাকে, অথচ এই শীতের সময় মা দুঃখিনী ভাঙ্গা ঘরের ভিতরে পড়ে থাকে। অসুস্থ হইলেও এক পাতা ট্যাবলেট কিনে দেয় না, এক পাতা ঔষধ খাওয়ার টাকাটা পর্যন্ত পাঠায় না। যুবক রে, তুই তোর মা বাবার ঔষধ কিনার টাকাটা দিতে পারো না, তুই তোর মা বাবার খবর নিলি না। বিবি নিয়ে 10 তলার উপরে আরাম করে ঘুমাও, তুই 10 তলায় ঘুমাস নাই, জাহান্নামের আগুনে ঘুমাইছস। কথা বলেন ঠিক কিনা? যুবক, আমি তোদের পা ধরে বলে যাব, যদি এই জায়গায় এমন কোন যুবক থাকো আজকে দোয়া করার আগে বাড়িতে একটা টেলিফোন লাগায় সাথে সাথে মার কাছে ক্ষমাটা চায় নিবি। মারে তুই আমারে মাফ না করলে আমার আল্লাহও মাফ করব না। ও মা, তুমি আমারে মাফ না করলে আমার নামাজ রোজায় কাজ হইব না। আমি যখন কেরানীগঞ্জ কালীগঞ্জ বাজার আমি এই ওয়াজটা করতেছিলাম, বাবা একটা যুবক আমারে বয়ানের পরে বলে হুজুর 5টা বছর হয়ে গেছে আমি আমার পছন্দের মায়া নিয়ে বরিশাল থেকে বাইগা ঢাকা চলে আসছি, মা বাবা মাইনা নেয় নাই, আমি মা বাবার খবর নেই নাই, 5 বছর হয়েছে মা বাবার সাথে আমার কোনো যোগাযোগ নাই। হুজুর আমার মোবাইল নাম্বারও চেঞ্জ করে ফেলছি, কোনোভাবে তাদের সাথে আমি যোগাযোগ করি নাই। আজকে যখন আপনি বলছেন তোর দোয়া কবুল হবে না যদি মার বরদোয়া তোর অ্যাকাউন্টে থাকে, ওই যুবকটা বলে শরীয়তপুরি ভাই আপনি এই বয়ানটা করার সাথে সাথে
আমি আমার মায়ের টেলিফোন দিলাম, আমি শুধু টেলিফোন দিয়ে একটা বার বলছি মা, আমি মা বলে ডাক দিতে দেরি টেলিফোনের উপর থেকে আমার মা চিৎকার বাইরে বলে বাবা রে তোর কি হয়েছে রে বাবা, তুই কোন জায়গায় বিপদে পড়ছস রে বাবা, আমি মায়ের একটা বার বল, আমি মা তোর জন্য ছুটে আসবো। ও যুবক, ওই মার পরে কোনোদিন কষ্ট দিস না, এই তো এয়ারপোর্ট তো পাশে, এই এয়ারপোর্টে কত টাকার মেশিন বিদেশ থেকে আসে, আরে কত প্রবাসী ভাইরা এই এয়ারপোর্ট দায়িত্ব বাংলাদেশের ভিতরে ঢুকে, আবার কত প্রবাসী ভাই এই যে প্রবাসে গেছে দেশে আসে লাশ হয়ে, কথা বলেন ঠিক কিনা? যুবক, হায়াতের কথা বলা যায় না। গতকালকে ইসলামিক এক শিল্পী মারা গেল, আমার মতো বয়স হবে, গতকালকে কতজনের মৃত্যুর সংবাদ পাইলাম, বেশিরভাগই 30 বছরের নিচে যাদের বয়স। ও যুবক, তুমি ভাবতেছো হয়তো দুনিয়া তোমার জন্য থেমে থাকবে, না না না, আজকে তুমি রোড অ্যাক্সিডেন্ট করে এয়ারপোর্টের সামনে মরে যাও, গাড়িগুলা হয়তো জ্যাম লেগে যাবে, তোমার রক্ত দেখে ডানে বামে করে গাড়িগুলা কাটায় সবাই চলে যাবে, কেউ তোমার জন্য দাঁড়াবে না, দাঁড়াবে না। যুবক, ট্রেনের নিচে পড়ে তুমি মারা যাও, ট্রেন তোমার জন্য থেমে থাকবে না, দুনিয়া তোমার জন্য থেমে থাকবে না, দুনিয়া দুনিয়ার গতিতে চলতে থাকবে। দিন শেষে রাত শেষে দিন হবে, সূর্য উঠবে, আবার দিন শেষে রাতটা অন্ধকার হয়ে যাবে, আকাশের চাঁদ উদিত হবে, তোমার জন্য কেউ বসে থাকবে না রে ভাই, সব চলতে থাকবে, সব চলতে থাকবে। দুনিয়াটা বড়ই ধোঁকা, তবে কবরে যাওয়ার আগে নেক আমল লাগবে, কথা বলেন ঠিক কিনা? তোমার কবরে তোমাকেই যেতে হবে, আমার কবরে আমাকেই যেতে হবে। একার বাড়িতে তুমি অসুস্থ, তোমার মা গ্রামে টেলিফোন কইরা দেখবা মার দিলটা ছটফট করতেছে, না জানি আমার জাদু কোন বিপদে পইরা গেছে। যুবক রে, ওই মায়েরে কেমনে তোরা কষ্ট দেস রে ভাই, ওই বাবারে কেমনে তোরা কষ্ট দেস? ও যুবক, তোদের পা ধরা লাগলে আমি তোদের পা ধরতে রাজি রে ভাই, কোনোদিন ওই মায়েরে কষ্ট দিস না, কোনোদিন ওই বাবারে কষ্ট দিস না। এই জামিয়া আশরাফিয়া দারুল কোরআন মাদ্রাসা আইসা দেখো, এমন অনেক এতিম ছেলে আছে মাদ্রাসা বন্ধ হইলো বাড়িতে যায় না, যায় না, ওরা মাদ্রাসায় পড়ে থাকে। কেন পড়ে থাকে জানো? যার মা নাই, তার মতো হতভাগা কেউ নাই। যুবক রে, জ্বলন্ত একটা প্রমাণ আমি 2 মিনিটে তোমাদের সামনে দিব। এখন চোখে পানি দেখতে চাই, মার পাগল কয়জন আছো এখন দেখা যাবে। কেরানীগঞ্জে আমার 4টা মাদ্রাসা, আমি নিজে একটা এতিমখানা করছি বাবা। আমার মাদ্রাসা বন্ধের 3 দিন পরে আমি যখন মাদ্রাসায় গেলাম, যা দেখি বাচ্চাটার মতো একটা ছেলে, ও বাসায় যায় নাই বাবা। আমি অফিসের ভিতরে ডাকাইলাম, বাবারে এদিকে আয়, তুই বাসায় যাস নাই কেন? এই কথাটা বলার সাথে সাথে এই ছোট্ট ছেলের চোখটা মলিন হয়ে গেছে, চেহারাটা মলিন কইরা আমারে কি যেন বলবে বলবে বাপ। আমি বললাম, বাবারে তোর ভয় নাই, বল বাড়িতে যাস নাই কেন? এই ছোট্ট ছেলে কি বলে জানো? হুজুর, আপনি কি জানেন না আমার মা দুনিয়ায় বাইচা নাই? আমি বললাম, তোর মা নাই, তোর বাবা আছে না? তোর বাড়ি কোথায়? বলে, হুজুর বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জে। বাবা তো ঠিকই আছে, আমার বাবা আর একটা বিয়ে করছে, ওই সৎ মা আমারে আদর করে না হুজুর, আমারে সৎ মার কাছে পাঠায় না হুজুর। যদি বন্ধের সময় মাদ্রাসায় থাকলে কষ্ট হয়, আপনাদের খাবার দিতে সমস্যা হয়, আমারে খাবারও দেন না, ওই সিঁড়ির কোটায় একটু জায়গা আমারে দেন, আমি সিঁড়ির নিচে পড়ে থাকবো, এরপরও সৎ মার কাছে যাব না, আমারে সৎ মার কাছে পাঠায় না। যুবক ভাইরা রে, এই দুনিয়ায় যার মা নাই রে ভাই, ওর মতো দুঃখী আর কেউ নাই। ছোট্টবেলা যাদের সাথে লেখাপড়া করছো, ডানে বামে নজর করে দেখো, আজকে যাদের মা নাই তাদের বুকটা ফাইরা দেখো, এই বুকের ভিতরে কত ব্যথা। এজন্য যাদের মা আছে রে ভাই, মার দোয়া নিয়া চলবা। নবী আমার আলকামারে আগুন দিয়া পোড়ায় দিতে চায়, আলকামার মা কান্দে আর বলেন, নবী গো আমার ছেলেটারে আগুন দিয়া পোড়ায় না। নবী বলল, তাহলে তুমি তারে মাফ কইরা দাও। আলকামার মা কান্দে আর বলে, নবী গো আমি তো আমার ছেলেরে মাফ করতাম না, কিন্তু আপনি যেহেতু আগুনে জ্বালায়া দিবেন আমি সইতে পারবো না। যান, আপনি সাক্ষী থাকেন নবী, আমি আমার ছেলে আলকামারে আপনার সামনে মাফ করে দিলাম। আল্লাহু আকবার।
মা যখন বলছে আমি মাফ করে দিলাম, সাহাবীরা নজর করে দেখে আলকামা কালিমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। কি বুঝলা, কি বুঝলা? মার দোয়ার সামনে, মার বর দোয়ার সামনে নবীর দোয়াও কাজ হয় নাই। তুমি তোমার মার মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া ইমাম সাহেবের কাছে দোয়া চাইবা, বক্তা সাহেবের কাছে দোয়া চাইবা, কাজ হবে না, কাজ হবে না। কাবার ইমাম আইনা দোয়া করলেও কাজ হবে না। তোর মা তোর জান্নাত, তোর বাবা তোর জান্নাত। তোর মার দোয়া নিয়ে তুই চললে এ পৃথিবীর কোথাও তুই ঠেকবি না রে ভাই। আমি তোদেরকে বলে যাই, যতদিন বাঁচবো আল্লাহর গোলামি করব, মা বাবার খেদমত করব, ইনশাআল্লাহ। যদি গুনাহ নিয়া কবরে যান, কবরের দুই অবস্থা, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের দুইটা অবস্থা, হয়তো জান্নাতের বাগান হবে, নয়তো জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। তৃতীয় কোনো অবস্থা হবে না। ও যুবক, ওই কবরে তুমিও যাইবা, আমিও যাব। কি নিয়ে রওনা দিবা? ওই কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করো। সাদা পোশাকে তোমারও প্যাকেট করবে, আমারও প্যাকেট করবে রে ভাই। ওই সাদা কাপড়ের কাপড় শরীরে লাগার আগে নেক আমল লাগবে, নেক আমল। দুই গুণে গুণান্বিত হওয়ার কথা বলছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, জবানে স্বীকার করছো রব আল্লাহ, এই কথার উপরেই থাকতে হবে। যদি এই কথার উপরে থাকতে পারো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া, রাদিয়াতাম মারদিয়া। এমন অবস্থায় যাইবা যে তোমার রব তোমার উপরে খুশি। আল্লাহু আকবার। আর যদি গুনাহ নিয়া কবরে যাও রে ভাই, ওই কবরে 99টা সাপ উপস্থিত হয়ে যাবে। ওই কবরে এমন এক কানা বদির ফেরেশতা আল্লাহ দিয়া দিব, যেই ফেরেশতা চোখেও দেখে না, যেই ফেরেশতা কানেও শুনে না। ও এমন জোরে হামারি দিয়া তোমার মাথার উপরে বাড়ি মারবো, ওই জাহান্নামী লোকটার মাথার ভিতরে বাড়ি মারবো। এক বাড়িতে 7 তমক জমিনের নিচে দাবায় দিব, আবার টাঙ্গাইয়ের উপরে উঠে আবার যখন আমারি দিয়া বাড়ি মারবো। যুবক রে, ওই কবরের আযাব কেমনে সহ্য করবি রে ভাই? এরপরও কি বুঝবা না? আমার আল্লাহ দুনিয়ার ভিতরেই তো দেখা দেয়, কত কবর থেকে আগুন দেখা যায়, কত কবর থেকে ধোঁয়া বের হয়, আবার কত কবর থেকে জান্নাতের খুশবু বের হয়। ও যুবক, আমার আল্লাহ মাঝে মধ্যে ঘটনা ঘটায় দেখায়, এরপরও কি তোমাদের হুঁশ ফিরবে না? জীবনে যতদিন বাঁচবো ঈমান নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই, নবীর তরিকা অনুযায়ী চলতে চাই, ইনশাআল্লাহ। নবীর খাঁটি সাচ্চা আশিক যদি হতে চাও, সাহাবায়ে কেরামের মতো হয়ে যাও। আল্লাহ এই মজলিসে যারা উপস্থিত এদের সবাইকে খাঁটি আশিক বানায় দেন। চিৎকার মেরে বলেন আমিন। এই মজলিস আমি জানি না আজকে কার দোয়া কবুল হবে। আমি শরীয়তপুরি বড় আলেম না, বড় শাইখুল হাদিস না। এই যে শাইখুল হাদিস বসে আছে, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মাহফুজুল হক সাহেব আসবে, তারা বড় আলেম। আমি বড় আলেম না, আমি বড় মাওলানার মুফতি না। যুবক রে, এরপর আল্লাহ সম্মানের চেয়ারে কেন বসায় জানো? আমার মা দুঃখিনীর চোখের পানির বরকত। আমার মা আমার এখনো বলে, বাবা রে, এমন কোন রাত যায় না যে রাতে তোর জন্য চোখের পানি ঝরা আল্লাহর কাছে দোয়া না করি। ও যুবক, ওই কাবার গিলাফটা দইরা আমি কাবার মালিকের গত মাসেও কাবাগর থেকে আসছি, কাবার গিলাফটা দইরা বলছিলাম, কাবার মালিক, বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত মায়ের পাগল সন্তানগুলা আমার মাহফিলে বইসা তোমার নবীর কথা শুই না চোখের পানি জড়াইবো, আমার সাথে মুসাফা করব, একবার হলো ওদেরকে তোমার ঘর দেখাইবা, একবার হলো তোমার নবীর রওজাটা দেখাইবা। ও যুবক, আমি জানি না এই মজলিসে কার দোয়া কবুল হয়ে যাবে। আমি 30টা সেকেন্ডে মাত্র একটা গাছ লাগাইতে চাই, সুন্নতের গাছ লাগায়া যাইতে চাই, কারো মহব্বতে না। সব বাদ দে, দুনিয়ার সব ধোঁকা, আমার বিবি ধোঁকা, আমার সন্তান ধোঁকা, আমার সম্পদ ধোঁকা, সব ধোঁকা আর ধোঁকা, কিছুই আমার জন্য থেমে থাকবে না, সব যার যার গতিতে চলতে থাকবে। যুবক, নবীর মহব্বতে পইরা এই মজলিসে আমি মাত্র 3-4টা যুবক দেখতে চাই, যারা একটা লাভ দিয়া দাঁড়ায় চোখের পানি দিয়া ওয়াদা করে যাইবা, হুজুর জীবনে
জীবনে যতদিন বাঁচবো আমার নবীর মুহাব্বতে পইরা আমার নবীরে ভালোবাসা কোনোদিন আমার নবীর কলিজা আঘাত করব না, আমি দাড়িতে খুর লাগাইব না। আমার নবী বলছে যে দাড়িতে খুর লাগায় আমার কলিজায় খুরটা লাইগা যায়। আমার নবীর মুহাব্বতে পইরা এই খিলখ্যাতিয়ারপুর এলাকায় এমন কোন যুবক কি আছো একটা লাভ দিয়া ধরা ওয়াদা কইরা যাইবা, ও শরীয়তপুরি ভাই জীবনে কোনোদিন আমার নবীর কলিজা আমি খুর লাগাবো না। আমার নবী যেন স্বপ্নে যুগে আমারে দেখা দেয়, আমি যেন স্বপ্নে যুগে ওই মদিনার নবীরে দেখতে পারি। এই মজলিসে এমন কোন যুবক আছো আল্লাহ বাঁচাইলে রমজানে আবার যাব, আমি কাবার ঘর ধইরা কাবার মালিকেরে বলবো আজকের মাহফিলে যেই যুবকদেরকে পাইবো আমি তোদেরকে নিয়ে ওয়াদা করে যেতে চাই, আল্লাহ যেন তোদের উসিলায় পুরা খিলখ্যাতবাসীর হেদায়েত দিয়া দেয়। চিৎকার মেরে বলেন আমিন। 30 সেকেন্ডে কোন কোন যুবক আসস দেখি তো, একটা লাভ দিয়া দাঁড়ায় যেত, জায়গায় দাঁড়ায় যেত। কোন কোন যুবক জীবনে দাড়িতে খুরটা লাগাবি না, কোন কোন যুবক জীবনে দাড়িতে খুর লাগাইবা না, চোখের পানি দিয়া আমার মাওলারে দেখা গলা ফাটে একটা ডাক দাও ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দাও ইয়া আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো এই 27 নভেম্বর 2024 সালে এয়ারপোর্টের পাশে খিলখ্যাতের জমিনে এই যুবকগুলা তারা ওয়াদা করছে এরা জীবনে দাড়িতে খুর লাগাইব না, এরা তোমার নবীরে কষ্ট দিব না। ও দয়ার আল্লাহ তুমি এই যুবকদের কবুল করো, ওদের মা বাবারে মাফ করে দাও, ওদেরকে স্বপ্নে যুগে তোমার নবীরে দেখা দাও। ডাক দেন না ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন না ভাইয়া আল্লাহ। নিজের হাতে বান্দা তুই